শাশ্বতী রায়ের লেখা গল্প আত্মজা। বাইপাস দিয়ে বারাসাতের পথে হু হু করে ছুটছে সুবিমলের টুকটুকে লাল সুইফট। সুবিমলই ড্রাইভ করছে। 3 বছর আগে গাড়িটা কিনেছিল সুবিমল। পিয়ার জোড়াজুড়িতেই তারপর চালাতে শেখা। পিয়া সুবিমল সীমার একমাত্র মেয়ে, বড় আদুরে। পিয়াকে চোখে হারায় সুবিমল। পিয়ারও যত আবদার বাপির কাছে, যত গোপন কথা বাপির কাছে। প্রতিদিনের মতো কাল বিকেলেও ফোন করেছিল পিয়া। বাপি, এবার কি বানাচ্ছে মা পৌষ সংক্রান্তিতে? তুই থাকবি না, তাই এবার আমার কপালেও কিছু জুটবে না, অভিমানী গলায় সুবিমল বলেছিল মেয়েকে। তুমি মাকে ফোনটা দাও, আমি বলে দিচ্ছি, তোমায় দুটো পাটিসাপটা অন্তত করে দেবে। পিয়া হাসছিল। কই, তখনও তো কিছু বোঝেনি সুবিমল, বরং ভেবেছিল সীমাকে দিয়ে পিঠে পায়েস বানিয়ে মেয়ে শ্বশুরবাড়িতে দিতে আসবে। মেয়ের সাথে দেখাটাও হয়ে যাবে এই সুযোগে। নলেন গুড়ের গন্ধ মেয়েটার বড় প্রিয়। বুকটা মুচড়ে উঠল সুবিমলের। আজ খুব ভোরে আবিরের ফোন এসেছিল। হ্যালো বাবা। পিয়াকে। হ্যাঁ বলো আবির। পিয়াকে কি হয়েছে পিয়ার? ও প্রান্ত চুপ। সুবিমল প্রায় চিৎকার করে উঠল। কি হয়েছে পিয়ার? বাবা, পিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম একটা কাগজে লেখা, তোমায় মুক্তি দিয়ে গেলাম। কি হয়েছিল তোমাদের? কি বলেছিলে ওকে? আবিরের হয়ে এবার ওর মা উত্তর দেয়। শুনুন, আপনার ওই অতি শিক্ষিত বদমাইশ মেয়েটি কোথায় গিয়ে ফুর্তি করছে তার দায় আমাদের নয়। যেমন শিক্ষা দিয়েছেন তার ফল এবার আপনারাই ভোগ করুন। মাঝখান থেকে আমার ছেলের জীবনটা বরবাদ হয়ে গেল। আহ মা, ফোনটা দাও আমায়। মায়ের হাত থেকে ফোনটা নিয়ে আবির বলে, শুনুন, পিয়ার কি হয়েছে আমরা জানি না, পুলিশে খবর দিচ্ছি, আপনিও পারলে আসুন। আমি আসছি এক্ষুনি। ফোনটা রাখতে রাখতে সুবিমল শুনল আবির বলছে, যত সব ফালতু ঝামেলা। একটা অজানা উদ্বেগ কুড়ে কুড়ে খাচ্ছে এখন সুবিমলকে। তার মধ্যে এরা কী সব বলছে? এতটুকু চিন্তা নেই তার মেয়েটার জন্য? কাদের হাতে দিয়েছিল মেয়েটাকে? বেঁচে আছে তো মেয়েটা? এক্সেলেটরে চাপ বাড়ালো সুবিমল। কোথায় চলে গেলি পিয়া? কেন চলে গেলি? আমায় একটা শেষ সুযোগ দিলি না? ফিরে আয় পিয়া। 6 মাস আগের কথা। দেখো বাপি, আজ আবার পিয়ার সামনে আজকের খবরের কাগজ খোলা। কি আবার? সুবিমলও কাগজের উপর ঝুঁকে পড়ে। পিয়ার চাঁপাকলির মতো আঙুল একটা খবরের উপর স্থির। নিউ আলিপুরে বধূ হত্যা, গ্রেপ্তার স্বামী ও শ্বশুর শাশুড়ি। মেয়েটার একটা ছবিও আছে নিচে। বাচ্চা মেয়ে, মুখখানাও বেশ সুন্দর। আহারে, শব্দটা অজান্তেই বেরিয়ে এলো সুবিমলের মুখ থেকে। কি করে পারে এরা? নিজেদেরও তো একটা মেয়ে আছে দেখছি। খবরটা বিস্তারিতভাবে পড়ে সুবিমল মন্তব্য করে, আচ্ছা ভাবি, আমার সাথে এরকম কিছু হলে তুমি আর মা কি করবে? হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল মনে হলো সুবিমলের। পরক্ষণেই নিজেকে সামলে নিল। আমরা কোনো খোঁজ খবর না নিয়ে তোর বিয়ে দেব এতটা অবিবেচক আমাদের ভাবলি কি করে? এসব নিয়ে একদম ভাববি না। তবে তুমি যদি নিজেই কিছু ঠিক করে থাকো তাহলে অবশ্য। কি রে, কিছু ঠিক করা আছে নাকি? পিয়ার গালে আলতো টোকা দেয় সুবিমল। কি যে বলো না বাপি। পিয়ার গালে লালচে আভা। বাপ মেয়ের কি আহ্লাদিপনা চলছে শুনি। চায়ের ট্রে নিয়ে সীমা ঢুকছে। এই যে তোর মা দার্জিলিং থেকে চা নিয়ে এসে গেছে। ইয়ার কি করো না তো। তোমার চিনি ছাড়া লিকার, আমার চিনি দেওয়া লিকার। মেয়ের বেশি চিনি দুধের চা। 3 জনে 3 রকম। সময় লাগবে না? ঝামড়ে ওঠে সীমা। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চাটা তো দাও, গলাটা ভেজাই। বাপি, তুমিও পারো। পিয়া চায়ের কাপ নিয়ে হাসতে হাসতে নিজের ঘরে চলে যায়। পিয়া চলে যেতে সুবিমল গলা নামিয়ে বলে, কি গো, পিয়া তোমায় কিছু বলেছে নাকি? কি ব্যাপারে? চায়ে চুমুক দিয়ে সীমা বলে, আরে ওর বিয়ের ব্যাপারে। ওর কি কাউকে পছন্দ নাকি আমরাই দেখাশোনা শুরু করব? সুবিমল ফিসফিস করে। পছন্দ করা থাকলে কি ও চেপে রাখতো? তেমন চাপা মেয়ে না কি ও? তবু তুমি একবার জিজ্ঞাসা করে নিও। এর রেজাল্টও তো বেরিয়ে গেল। এবার তাহলে লেগে পড়ি।
দেখাশোনা করতেও তো বেশ সময় লাগে। দেখলে না, 1 বছর দেখার পর ঝিমলির পাত্র পাওয়া গেল। তোমার দাদার মেয়ে নাক খুব উঁচু। এ ছেলের এই খারাপ, ও ছেলের সেই খারাপ। ওর জন্য যে ছেলে পাওয়া গেছে এই ঢের। তুমি পিয়ার সাথে তাও একবার কথা বলে নিও। ওর মত থাকলে এই রবিবারের কাগজে না হয় বিজ্ঞাপনটা দেব। উফ, বলবো বাবা, কথা বলবো। এই মানুষকে নিয়ে পারা যায় না, একটা কিছু মাথায় ঢুকলেই হলো। সীমা কাপ ডিশ গুছিয়ে উঠে পড়ে। তাকে এবার রান্নায় ঢুকতে হবে। সুবিমল অফিসে বেরোবে। স্নানে ঢোকার আগে সুবিমল বিজ্ঞাপনটার একটা খসড়া করে ফেলল। পাত্রী 23 বছর, 5 ফুট 3 ইঞ্চি, এমএ, ফর্সা, সুশ্রী। শুক্তো করতে জানো? বলো তো কি ফোড়ন লাগে? আবিরের বাবার মুখে বেশ ছাত্র জব্দ করা হাসি। পিয়ার মনে হলো এর থেকে উনি যদি 19-এর নামটা জিজ্ঞেস করতেন সেটা বরং অনেক সহজ হতো। ও আসলে এতদিন পড়াশোনা নিয়েই থাকতো। আমরাই ওকে রান্নাঘরে ঢুকতে দিইনি। এই কদিন হলো আমার সাথে টুকটাক রান্না করছে। পিয়ার হয়ে সীমা বলে উঠল, সবই বুঝলাম দিদি, তবে মেয়েদের একটু আধটু রান্না জানা ভালো। এই ধরুন আমার কথা, আমার গিন্নি যখন অসুখে পড়েন আমি তো কোমর বেঁধে রান্না করি। পিয়ার মনে হলো বলে, তা আপনার এই গুণ আপনার ছেলের মধ্যেও আছে নিশ্চয়ই। কিন্তু বাবা মায়ের দেওয়া সংস্কার ওকে বাধা দিল। তোমার কি কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারো। পিয়ার দিকে তাকিয়ে আবিরের মা বলে, আমার কোনো প্রশ্ন নেই। বাপির মতই আমার মত। মুখ না তুলেই উত্তর দেয় সে। আবিরের মায়ের ফোনটা এলো রাত 9টা নাগাদ। সীমা সুবিমল যেন জানতই পিয়াকে ওদের অপছন্দ হবে না। আর আবিরকেও প্রথম দেখাতেই ওদের পছন্দ হয়ে গেছিল। ঝকঝকে ছেলে, উজ্জ্বল ভবিষ্যৎ। পরিবারটিও আপাত দৃষ্টিতে ভালো, কোনো দাবি দাওয়া নেই। ওরাও আর দুবার ভাবলেন না। আঘ্রাণ মাসের প্রথম শুভ দিনেই পিয়া আবিরে 4 হাত এক করে দেওয়া হলো। বাহ, এই লাল শাড়িটা তো খুব সুন্দর। বিয়েতে পাওয়া উপহার দেখার পালা চলছে। পিয়া আবিরের ঘরের মেঝে দখল করে রয়েছে নতুন শাড়ি, বেডশিট, চোখ ধাঁধানো সব শোপিস, ডিনার সেট, আরও কত কি। তার মধ্যেই তত্ত্বের ট্রে থেকে লাল পিওর সিল্ক শাড়িটা নিজের গায়ে মেলে ধরে পিয়ার ননদ রূপসা। ওটা তোর পছন্দ? তাহলে ওটা তোর। কি পিয়া, ঠিক বলিনি? আসলে বাপি ওই শাড়িটা নিজে পছন্দ করে কিনেছিলেন আমার জন্য। সরি গো বৌদি, আমার লাগবে না। রূপসা রাগে গটগট করে বেরিয়ে যায়। পিছন পিছন পিয়ার শাশুড়ি মাও। দিলে তো সবার মুড অফ করে। আবিরের গলায় বিরক্তি। ওগুলো বাপি মা খুব ভালোবেসে কিনেছে আমার জন্য। গিফটের জিনিস থেকে নাও না, যা খুশি। আমি কি মানা করেছি? তোমার মনটা যে এত ছোট বুঝিনি পিয়া। তুমি তোমার জিনিসপত্র আগলে বসে থাকো। এখান থেকে কেউ কিচ্ছু নেবে না। আমরা ভিখিরি নই। কেমন আছিস মা? ভালো আছি বাপি। মা কেমন আছে? বাপি, তোমরা বইমেলা যাবে না? না রে, তোকে ছাড়া বইমেলা জমে? তোরা বরং ঘুরে আয়। এ বাড়িতে বই পড়ার খুব একটা চল নেই। সবাই মোবাইল আর কম্পিউটার নিয়েই ব্যস্ত। মেয়ের গলায় বিষাদের ছোঁয়া। সুবিমলের মনটা ছটফট করে ওঠে। তোর ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমাকে না বলতে পারিস, তোর মাকে অন্তত বলিস। আমি একদম ঠিক আছি বাপি। তোমরা সাবধানে থেকো। আর আমায় নিয়ে একটুও চিন্তা করো না। চিন্তা না করে কিভাবে পারে সুবিমল? ফুলের মতো যত্ন করে মেয়েটাকে বড় করেছে, এখন কাঁটার আঁচড় কি করে লাগতে দেয়? মনের মধ্যে তোলপাড় শুরু হয়। পিয়ার ওই জোর করে হাসেই বলে দিচ্ছিল ও ভালো নেই। সীমাকে বলবে কি বলবে না ভাবতে ভাবতে পর্দা সরিয়ে ঘরে ঢুকলো সুবিমল। সীমা এক মনে প্রথম আলো পড়ছে। দুপুরে ঘুমায় না সীমা, বই পড়ে, বরাবরের অভ্যাস। সুবিমলের উপস্থিতি টের পেয়ে বই থেকে মুখ তুলল। মেয়ের সাথে কথা হয়েছে তোমার? করব ফোন রাতের দিকে। কেন, তোমার বুঝি ভাত হজম হচ্ছে না? উফ, তা নয়। আমি ফোন করেছিলাম পিয়াকে। ওর গলা শুনে আমার ঠিক ভালো লাগলো না। কি জানি কেমন আছে, মানিয়ে নিতে পারছে কি না। ও যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। তেমন বুঝলে ঠিক জানাবে আমাদের। অকারণে চিন্তা করে তুমি নিজের প্রেশারটা বাড়িও না। সীমা আবার বইতে মন দেয়। সুবিমলের কপাল থেকে তাও চিন্তার ভাঁজ সরছিল না।
সিনেমার পর্দার মতো দৃশ্যগুলো সরে যায়, আবার ফিরে ফিরে আসে। কত পিয়া যে হানা দেয় দৃশ্যে। হামাগুড়ি দেওয়া পিয়া, টলমল করে চলা পিয়া, দুবিনুনি করে স্কুলে যাওয়া পিয়া, সরস্বতী পুজোর সময় প্রথম শাড়ি পরা পিয়া, সুবিমলের সামান্য জ্বরে রাত জাগা পিয়া। দৃশ্যের কি শেষ আছে? চশমার কাঁচটা মুছে নিল সুবিমল। অন্ধকার ঘরে মসকিউটো রিপেলেন্টের লাল আলোটা স্থির জ্বলছে। পিয়ার ঘুম আসছিল না। গত 1 মাস ধরে এটাই চলছে। সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারে না। শেষ রাতে হয়তো একটু চোখটা লাগে। পাশে আবির নিষ্ঠুর খেলায় তৃপ্ত হয়ে ঘুমায়। বিয়ের 1 সপ্তাহের মধ্যে পিয়া বুঝে গেছিল বউ মানে আবিরের কাছে একটা রক্ত মাংসের শরীর ছাড়া আর কিচ্ছু না, যার মন বলে কিছু থাকতে নেই, ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই, যে শুধু দিনরাত নিজেকে বাড়ির ভালো বৌমা প্রমাণ করার চেষ্টা করবে আর স্বামীকে বিছানায় নিয়মিত সুখ দেবে। তবু পিয়া চেষ্টা করে চলেছে যদি এই নির্মম মানুষটার মধ্যে মনের খোঁজ পাওয়া যায়। বউ ভাতের দিন দুপুরে মাসতুতো ননদ বেশ রসিয়ে রসিয়ে গল্প করে গেছিল। দাদা ভাই তো ইউনিভার্সিটির হিরো ছিল। কত মেয়ের যে স্বপ্ন ছিল দাদা ভাইয়ের গার্লফ্রেন্ড হওয়া। সারাদিন তার দাদা ভাইয়ের কাছে এত ফোন আসতো যে মাসিমণি অর্থাৎ পিয়ার শাশুড়ি নাকি অতিষ্ঠ হয়ে যেতেন। আরও কত কি। পিয়ার নিজেকে বেশ ভাগ্যবতী মনে হয়েছিল সব শুনে। এত মেয়ের স্বপ্নপুরুষটি শুধু তার, ভাবতেই শিহরণ জেগেছিল। কিন্তু ঘোর কাটল আবিরের উদাসীনতায়। পিয়ার রহস্যভেদ হতে আবির অন্য মানুষ, আর চোখে হারায় না পিয়াকে। রাতের বেলা বিছানায় শুয়ে খানিক ফেসবুক, খানিক হোয়াটসঅ্যাপ চ্যাটের পর পিয়ার উপর স্বামীর অধিকার ফলায়। তারপরেই ঘুম। পিয়া ভেবেছিল বাপি মায়ের মুখ চেয়ে সব কিছুই সহ্য করে নেবে। মারধর গালিগালাজ তো করছে না, শুধু একটু স্বার্থপরতা, উদাসীনতা। হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় অন্য কথা বলল। বিয়ের 1 মাস যেতে না যেতেই সবার মুখোশ খুলতে শুরু করলো। আবিরের মায়ের উঠতে বসতে খোঁটা দেওয়া তো ছিলই। এখন আবিরের ছুটির দিনগুলোতে সেও মা আর বোনের সাথে যোগ দেয়। আবিরের বাবা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। পিয়া সব সহ্য করছিল। মা বলে দিয়েছিল শ্বশুরবাড়িতে গিয়ে মুখ বন্ধ রাখিস, কিন্তু চোখ কান খোলা রাখবি, সবার মন বুঝে চলতে পারবি তবেই। তাই করে পিয়া। সংসারে থাকার নামই তো সংসার। কষ্ট হলেই বাপির মুখটা মনে করে পিয়া। বিয়ের পরে মেয়েদের মর্মান্তিক পরিণতি দেখে দেখে বাপিকে সবসময় এক অজানা ভয় তাড়িয়ে নিয়ে বেড়ায়। মা যতটাই শক্ত মনের, তার বাপি ততটাই নরম মনের মানুষ, জানে পিয়া। বাপির সাথে যখনই কথা হয় বাপি বলে, কোনো সমস্যা হলেই বলবি, আমি সমাজের পরোয়া করি না। কিন্তু তুচ্ছ কারণে বিয়ে ভেঙে এই বয়সে বাপি মাকে আর আঘাত দিতে চায় না পিয়া। তাই যতটা পারে মেনে নিতে, মানিয়ে নিতে চেষ্টা করছিল। কিন্তু পিয়া সহ্য শক্তিকে ওর অসহায়তা ভেবে ধীরে ধীরে অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো। রান্নার লোকটিকে হঠাৎই ছাড়িয়ে দেওয়া হলো। পিয়া চাকরি করতে যাওয়াকে বলা হলো ঘরের কাজে ফাঁকি দেওয়ার অজুহাত। কাজের পরিমাণ বাড়তে লাগলো। পিয়া বুঝতে পারছিল না ওর সাথে কেন এরকম হচ্ছে। ও ঠিক করলো আবিরের সাথে কথা বলবে এ ব্যাপারে আজই। আবির যথারীতি রাত 11টার পর ঘরে ঢুকলো। ঢুকেই মোবাইল নিয়ে খুটখাট শুরু করে দিল। এখন মোবাইল থাক, আমার কিছু কথা আছে। পিয়া আবিরের সামনে এসে বসলো। বলো, কি বলবে? আমি শুনছি। আবিরের গলায় তাচ্ছিল্য, চোখ মোবাইলে স্থির। তোমাদের কি সমস্যা আমার সাথে? পিয়া আবিরের হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। ফোনটা দাও। আগে বলো কি কারণে আমার সাথে সবাই এরকম ব্যবহার করছো? তুমি ফোনটা দেবে কি না? আবিরের গলা বেশ রুক্ষ। কেন, কি আছে ফোনে? বলেই স্ক্রিনে চোখ রাখতে গেল পিয়া। একটা ভয়ানক আঘাত আছড়ে পড়ল পিয়ার মুখে। মোবাইলটা পড়ে গেছে হাত থেকে। কি জানতে চাও কেন তোমাকে সবাই অপছন্দ করে? তাহলে শোনো, তোমার বাবার জন্য। তোমার বাবা তোমায় যা দিয়েছে তাতে এর থেকে বেশি সম্মান তুমি এক্সপেক্ট করো না। ভিখিরির মেয়ে ভিখিরির মতো থাকবে। আবির মোবাইলটা তুলে নিল মেঝে থেকে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো অক্ষত আছে কিনা। আলো নিভিয়ে শুয়ে পড়ল। পিয়া বসে আছে ঘরের মেঝেই, বসেই আছে। বুঝতে পারছে না আবিরের এই প্রতিক্রিয়ার কারণ। শুধুই কি দাবি দেওয়া, না অন্য কিছু যার জন্য আবির এই রূপ দেখালো? আবির ঘুমিয়ে পড়েছে। হালকা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
পিয়া আস্তে আস্তে উঠে এসে আবিরের ফোনটা হাতে তুলে নিল। সৌভাগ্যক্রমে আবির ফোন লক করে না। পিয়া আঙুল ছোঁয়ালো ফোনে। কি দেখছে সে? অঞ্জু বলে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে আবিরের? যেমন তেমন সম্পর্ক নয়, বেশ গভীর। স্তব্ধ হয়ে বেশ কিছুক্ষণ বসে রইল পিয়া। চোখের জল কখন যেন শুকিয়ে গেছে। বাপি মায়ের মুখ ভাসছে চোখের সামনে। কি করে দাঁড়াবে ওদের সামনে? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সামনে বাপি মা মুখ দেখাবে কি করে? কি করা উচিত ওর? কাক ডাকছে বাইরে, ভোর হয়ে এলো, আর দেরি করা উচিত হবে না। কাগজ কলম টেনে নিল পিয়া। গোটা গোটা অক্ষরে লিখল, তোমায় মুক্তি দিয়ে গেলাম। গায়ে সামান্য যে কটা গয়না ছিল খুলে চিঠিটার উপর রাখলো পিয়া। গ্রিল দরজা বাইরে থেকে বন্ধ করে চাবি ফেলে দিল বারান্দার ভিতরে। মা বলতো সংক্রান্তির দিন বাড়ি ছাড়তে নেই। আজ পৌষ সংক্রান্তি, আজই পাকাপাকিভাবে মুছে গেল এ বাড়ি। কি ভেবেছেন কি আপনারা? একটা জলজ্যান্ত মেয়ে উধাও হয়ে গেল, আর আপনারা নাকি কিছু জানেন না। আবিরের বাবার আবির মাথা নিচু করে দাঁড়িয়ে। সুবিমলের বোনপো সন্তু এসেছে সঙ্গে। সীমাই জোর করে পাঠিয়েছে। স্যার, আপনি এদের অ্যারেস্ট করুন। এরা মেরে ফেলেছে আমার মেয়েকে, সুবিমল থানার অফিসার ইনচার্জকে বলে। আবির কি যেন বলতে যাচ্ছিল উত্তেজিত হয়ে। অফিসার হাত তুলে থামালেন। দেখুন, এখানে এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। মেয়ে ছবি দিয়ে যান, আর আপনাদের কারোর ফোন নম্বর আমরা দেখছি। আবির নম্বর দিতে যাচ্ছিল। একদম না, আমার মেয়ের খবর আমার কাছে আগে আসবে। সুবিমল নিজের মোবাইল আর ল্যান্ডফোনের নম্বর দিয়ে থানার বাইরে এলো। বাইরে এসে উন্মাদের মতো পায়চারি করছে। কোথায় যাবে বুঝতে পারছে না। সন্তু জোর করে টেনে নিয়ে সামনে চায়ের দোকানে বসালো। কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরালো সুবিমল। কার যেন একটা ফোন বেজে যাচ্ছে। একটানা শব্দে মাথা ছিঁড়ে যাচ্ছিল সুবিমলের। মামা, ফোন বাজছে তোমার, ধরো। আমার ফোন? বিহল চোখে তাকায় সুবিমল। পকেট থেকে বের করার আগেই কেটে গেছে ফোনটা। সীমা। সীমারও তো তারই মতো অবস্থা। কি বলবে সীমাকে? কোনো খবরই তো নেই পিয়ার। তবু বলতে তো হবেই। হ্যালো সীমা, শোনো, তুমি কোথায়? আমরা থানাতেই আছি। এখনো কোনো খবর পাওয়া যায়নি। হাউ হাউ করে কেঁদে ওঠে এবার সুবিমল। শোনো, শান্ত হও। শুনছো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? তোমার মেয়ে ফিরে এসেছে, পিয়া ফিরে এসেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারে না সুবিমল। কি বলছো? কোথায় পিয়া? হ্যালো বাপি, আমি বলছি পিয়া। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো বাপি। পিয়ার ফিরে আসার খবরটা জানাতে ক্লান্ত অবসন্ন শরীরটা টেনে থানায় ঢুকলো সুবিমল। লাল কুর্তি আর সাদা চুড়িদার পরে বাড়ির সামনের বারান্দায় বসে আছে পিয়া, তার বাপির অপেক্ষায়। ফোনটা পেয়ে খুব কাঁদছিল বাপি। মা সন্তুদাকে বলে দিয়েছে ফেরার সময় বাপিকে ড্রাইভ করতে না দিতে এতটা পথ। দুপুরে খেয়ে উঠে বাবা মায়ের মাঝখানে শুয়েছিল পিয়া। সুবিমলের চিত্ত এখন অনেকটাই শান্ত। পিয়াকে বাড়ির সামনে সুস্থ দেহে বসে থাকতে দেখে ডুকরে ডুকরে কাঁদছিল। স্ত্রী মেয়ে কেউ সামলাতে পারছিল না সুবিমলকে। মেয়েকে আগলে শুয়ে আছে বাবা মা। বিয়ের পর আজ প্রথমবার পিয়া সব দুঃখ কষ্ট উজাড় করে দিচ্ছিল তার বাপি মায়ের কাছে। শুনতে শুনতে মাঝে মধ্যে উত্তেজিত হয়ে পড়ছিল সীমা সুবিমল। এতদিন ধরে এসব অত্যাচার একবারও জানাতে পারিসনি? আজ যদি তোকে ফিরে না পেতাম। আমরা দুটো মানুষ তো। সীমাকে কথা শেষ করতে দেয় না পিয়া। হাত চেপে ধরেছে মায়ের। আজ ভোরে ওদের বাড়ি থেকে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো হাঁটছিলাম জানো। হঠাৎ ট্রেনের শব্দ শুনে দেখলাম সামনে রেল লাইন। এক মুহূর্তের জন্য ভাবলাম নিজেকে। তারপরেই তোমাদের কথা মনে হলো। পারলাম না আমি। মনে হলো যারা আমায় একদিনের জন্য ভালোবাসেনি তাদের জন্য মরে আমি তোমাদের জীবন কি করে শূন্য করে দেব। পৃথিবীতে অন্তত দুটো মানুষ তো আছে যারা আমায় নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাদের আমি এত বড় আঘাত দিতে পারবো না। আমি কি ভুল করলাম বাপি? তুমি বলো। তোমরা কি আমার জন্য ছোট হয়ে গেলে সবার কাছে? কাদের কাছে ছোট হবার কথা বলছিস মা? তোর জীবনের থেকে কি আমাদের ছোট বড় হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ? কে কি বলবে এসব ভেবে একটা ভুল সম্পর্কের বোঝা সারা জীবন টানবি যেমন সবাই টানে, নাকি এই ভুলটা শুধরে জীবনকে আর একটা সুযোগ দিবি?
তোকে সারা জীবন শিখিয়েছি অন্যায়ের সাথে আপোষ না করতে। তুই সেই শিক্ষার মর্যাদা রেখেছিস। আমরা গর্বিত তোর মতো মেয়েকে পেয়ে। সুবিমলের গলা ধরে আসে আবেগে। সমাজের কথা ভেবে আমরা তোকে ওই আগুনে আবার ঠেলে দেব না। সমাজের সাথে লড়তে হলে আমরা একসাথে লড়াই করব। এখন একটু ঘুমিয়ে নে তো, সেই কোন ভোরে উঠেছিস। বিকেলে পিঠে করব, সঙ্গে তোর প্রিয় নলেন গুড়ের পায়েস। সীমা হাত বোলায় পিয়ার মাথায়। ঘুম আসছিল পিয়ার বাবা মায়ের ছায়ায়। অনেক দিন পর শান্তির ঘুম। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।